অনেক নতুন নতুন এজেন্সি হিসাবে ছেলেমেয়েরা আসছে, কিন্তু আসার পরে কিন্তু তারা কিন্তু পলিসি করতে পারছেন না। হতে পারে তারা ভাবছেন যে একটি লোককে যে পলিসি বোঝাবো, কি বললে আমার পলিসি হবে, কিভাবে সেই কাস্টমারকে অ্যাপ্রোচ করতে হবে এবং কিভাবে আমাকে টার্গেট নিতে হবে। যে আমি একটা এলআইসির মধ্যে বলুন বা যে কোনো ইন্স্যুরেন্স সেক্টরের আপনি যে এজেন্ট, সেখানে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, কিভাবে করবেন কাজগুলো। তো এই ভিডিওতে তাই দেখানো হলো। আপনি যদি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এবং আপনি কাজ করতে পারছেন না, আইডিয়া কিভাবে করবেন, কিভাবে আপনি টার্গেট করবেন, তো তাহলে আসুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমাদের এই কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিভাবে আপনারা আপনাদের ব্যবসাটাকে ইনক্রিজ করতে পারবেন, কিভাবে টার্গেট করে আপনি একটি অ্যাচিভমেন্ট করতে পারবেন ইন্স্যুরেন্স সেক্টরে। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। তো আমি আপনাদের দেখাতে চলেছি হাই স্পিড সেলস মাস্টারি একটি কোর্স। যে কোর্সটি যদি আপনি শিখে যান এবং শেখার পর আপনি যদি ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনি কিন্তু মাস্টার সেলস ফর হাই স্পিড গ্রোথ, আপনি কিন্তু মাস্টার হয়ে উঠবেন যে কোনো লাইফ ইন্স্যুরেন্সের পলিসি বিক্রি করার জন্য। যখন আপনি একটি পজিটিভ মাইন্ডে থাকেন এবং আপনার সামনে যদি নেগেটিভ কাস্টমার চলে আসে, তো সেক্ষেত্রে আপনি কি পান আর একটু ভালো করে বুঝি। আপনার ধরেন এখন পজিটিভ মাইন্ড রয়েছে, যে আপনি বলছেন যে আজকের ডেটে আমি একটি পলিসি করবই করব, এবং আপনি এমন একটি কাস্টমারের কাছে গেছেন যেখান থেকে আপনি পাচ্ছেন কি নেগেটিভ, বা কাস্টমার আপনাকে বলছে যে আমি এখন পলিসি করবই না। আপনি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এই টার্ম ইন্স্যুরেন্স পলিসি কেন করা দরকার বা এই লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেন নেওয়া দরকার, কিন্তু সেই কাস্টমার আপনার প্ল্যান শোনার পর বলছে যে আমি পলিসিটি করবই না, কোনো মুহূর্তে সেই রাজি করাতে পারছেন না। তো সেক্ষেত্রে সেই নেগেটিভ কাস্টমার থেকে আপনি কি পান, সেই কাস্টমার থেকে আপনি কি পাবেন, দেখুন এক্সপিরিয়েন্স পাবেন। সেই কাস্টমার থেকে আপনি পাবেন যে কিভাবে পলিসি বিক্রি করতে হবে অথবা কিভাবে নাটাকে হ্যাক করানো যায়। তো এই কাজের ধরনে আপনি একটি এক্সপিরিয়েন্স পাবেন। এর সাথে পাবেন কি আর্নিং পাবেন। আপনি জানেন যে 10টি লোকের কাছে যদি আপনি পলিসি সম্পর্কে বলবেন, সেখান থেকে কিন্তু একটি পলিসিও যদি হ্যাঁ বলে, তাহলে কিন্তু আপনার আর্নিং হয়ে গেল, রাইট। এর সাথে আপনি কি পাচ্ছেন, লার্নিং পাচ্ছেন। আপনি সেখান থেকে কিছু শিখতে পারবেন। সেই কাস্টমার যদি আপনাকে নাও বলে বা হ্যাঁ বলে, সেখান থেকে কিন্তু আপনি শিখতে পারবেন। এবং এই লার্নিং, আর্নিং এবং এক্সপিরিয়েন্স তিনটি যখন হয়ে যাবে, সেই সময় কিন্তু আপনি মাস্টার ইন এলআইসিতে কিন্তু মাস্টার হয়ে যাবেন বিক্রি করার জন্য, পলিসি বিক্রি করার জন্য। তো দেখুন এক্সপিরিয়েন্স কিন্তু আপনার অবশ্যই দরকার এবং আর্নিংও দরকার, এবং সবচেয়ে বেশি বড় দরকার হলো লার্নিং। লার্নিং না করলে আপনার আর্নিংও হবে না, এক্সপিরিয়েন্সও আসবে না। আপনি একজন এলআইসির অ্যাডভাইজার, তো আপনি এখন ভাবছেন যে কি এমন লার্নিং করব বা কি এমন শিখবো, তাই না? শেখার কি আছে, আমি এজেন্ট পলিসি করাবো, বাস হয়ে গেল। বন্ধুরা, এমন যদি আপনি ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনি একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না। মনে রাখবেন যে যে কোনো জিনিস বিক্রি করার জন্য সবচেয়ে বড় কোর্স হলো কি এমবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিজনেসটাকে যদি ভালো করে বোঝাতে চান, তাই না, এবং এই এমবিএ যদি করতে চান, তাহলে এর কিন্তু ফিস কিন্তু লাখের উপরে রয়েছে। তো এবার আপনি ভাবেন যে আপনি একজন এলআইসির এজেন্ট, আপনি কি এমবিএ করে এসে তারপরে আপনি কি এলআইসিতে যুক্ত হবেন? এমন তা মোটেই না। এই এমবিএ করার সময় আপনার কিন্তু একটা সাবজেক্ট পড়তে হবে, তাই না, পড়াশোনা করতে হবে। এবং এই মাস্টার ইন এলআইসি যদি আপনি মাস্টার হতে চান, আমি আপনাদেরকে এখানে শেখাবো পড়াশোনা, যেটি হলো টোটাল 8টি সেমিস্টারে। আপনি এখন মনে রাখবেন যে কলেজে যখন আপনি অ্যাডমিশন হতে যাবেন, সেই সময় কিন্তু সেমিস্টার বেসিসে চলে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, রাইট। তো এই এলআইসির এজেন্টে যদি আপনি একটি ভালো জায়গায় পৌঁছাতে চান, তাহলে আমি আপনাদের শেখাবো 8টি সেমিস্টার, এবং এই 8টি সেমিস্টার যখন আপনি পুরোপুরি কমপ্লিট করে নেবেন, সেই সময় কিন্তু আপনি প্রতি বছর এমডিআরটি হতে পারবেন। হাউ টু ডু মাস্টার ইন এলআইসি ফর এমডিআরটি, $1,000,000 রাউন্ড টেবিল, প্রতি বছর হতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমাদের চলে আসি যে প্রথম সেমিস্টারে আপনাদেরকে কি করতে হবে। দেখুন, আপনি নতুন এজেন্ট বা পুরনো এজেন্ট যাই হোক না কেন, এই টার্গেটটি আপনি নিয়ে নেন। প্রথম সেমিস্টার আপনাকে করতে হবে কি 100টি মিটিং। 100টি মিটিং মানে 100টি পলিসি না বন্ধুরা। আপনার মামা, কাকা, চাচা, দাদা, দিদি যে হোক না কেন, আপনি সেই 100টি মিটিং করবেন। তাকে গিয়ে বোঝাবেন ইন্স্যুরেন্স কেন করা দরকার। আমাদের কাছে এই টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান রয়েছে, ইউলি প্ল্যান রয়েছে, পেনশন প্ল্যান রয়েছে। আপনি শুধু জাস্ট গিয়ে বোঝান। এই 100টি মিটিং যখন আপনি করে নেবেন, সে সময় দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটি কিন্তু বেড়ে যাবে। তো প্রথম সেমিস্টারে আপনাকে এটাই শিখতে হবে যে প্রথম 100টি মিটিং। এবার এই 100টি মিটিং কতদিনের মধ্যে করবেন? এবার আপনি যত তাড়াতাড়ি পারেন এই সেমিস্টারটি শেষ করবেন। আপনি 10 দিনেও করতে পারেন,
আপনি 1 মাসেও করতে পারেন, আপনি 2 মাসেও করতে পারেন। আপনি যত তাড়াতাড়ি এই মিটিংটি শেষ করবেন তত তাড়াতাড়ি আপনার একটি সেমিস্টার শেষ হবে। সেকেন্ড সেমিস্টারে কি করবেন? সেকেন্ড সেমিস্টারে এগেইন 100টি মিটিং করবেন। এবার আপনি বলছেন যে 100টি মিটিং করার পর আবার কি 100টি মিটিং করতে পারবো? হ্যাঁ বন্ধুরা, করতে পারবেন। এই 100টি মিটিং যখন আপনি করে নেবেন শেষমেশ কিন্তু মিটিং ফিক্সে আপনি রাজা হয়ে যাবেন। আপনি কিন্তু বুঝতে পারবেন কিভাবে একটি লোককে কথা বললে সে আপনাকে ডাকবে অ্যাটলিস্ট আপনার কথা শোনার জন্য। তো সেকেন্ড সেমিস্টারে আপনাকে করতে হবে আবার 100টি মিটিং, যে 100টি মিটিং করার পর আপনি কিন্তু মিটিং ফিক্সে রাজা হয়ে যাবেন। থার্ড সেমিস্টারে আপনাকে করতে হবে এগেইন 100টি মিটিং। তো এবার আপনি ভাবছেন যে পরপর 200টি মিটিং করার পর আবার কি 100টি মিটিং করা যায়? আপনি করে তো দেখুন একবার। যখন আপনি 2 নম্বর মিটিং এ চলে আসবেন সেকেন্ড সেমিস্টারে, সেই সময় কিন্তু আপনি মিটিং ফিক্সে রাজা হয়ে যাবেন। যখনই মিটিং ফিক্সে রাজা হয়ে যাবেন সেই সময় আপনার কাছে এত মিটিং থাকবে আপনি কিন্তু তালি পাবেন না। তাই থার্ড সেমিস্টার আপনার ইজিলি শেষ হয়ে যাবে। থার্ড সেমিস্টার যখন আপনি শেষ হয়ে যাবে সেই সময় কিন্তু আপনি পলিসি এক্সপ্লেনেশনে মাস্টার হয়ে যাবেন। কিভাবে পলিসি এক্সপ্লেন করতে হয়, কিভাবে একটি পলিসির প্রেজেন্টেশন দিতে হয় সেটি কিন্তু মাস্টার হয়ে যাবে। এবং একটি কথা মাথায় রাখবেন, এই যে সেমিস্টারগুলো আপনি কমপ্লিট করছেন এটি কিন্তু ফ্রিতে করছেন না, এর জন্য কিন্তু এলআইসি আপনাকে টাকা দেবে। আপনি যখন 300টি মিটিং করে নেবেন সে সময় আমি যদি ধরি যে 10:1, 300টি করা মানে 30টি পলিসি আপনার হয়ে গেল। তাহলে ভাবুন 30টি পলিসির কমিশন হিসেবে কত টাকা পাবেন। একটি ভালো জায়গায় আপনি পৌঁছে গেলেন, তাই না? এবং এটা যদি আপনি 3 মাসে কমপ্লিট করে নেন 3 মাসে আপনি ধরেন কত টাকা পেয়ে যাবেন। তো যাই হোক, এটি হলো থার্ড সেমিস্টার। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আপনার সেমিস্টার শেষ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি টার্গেট নিতেই থাকবেন যে আমার এই 100টি মিটিং করতেই হবে, থার্ড সেমিস্টার আপনাকে শেষ করতেই হবে। করে দিয়ে দেখুন রেজাল্ট আপনি পাবেন। ফোর্থ সেমিস্টারে আপনাকে এগেইন 100টি মিটিং করতে হবে এবং এই 100টি মিটিং করলে আপনি কিন্তু রিলেশনশিপ বিল্ডের মাস্টার হয়ে যাবেন, রিলেশনশিপ বিল্ডের কিং হয়ে যাবেন, রাজা হয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন কিভাবে একটি লোককে বললে তার প্রতি আপনার একটি বিশ্বাস আসবে এবং সেই বিশ্বাসটি কাজে লাগিয়ে আপনার রিলেশনশিপ তৈরি হবে এবং সেই রিলেশনশিপটি কাজে লাগিয়ে আপনার কিন্তু পলিসিতে গ্রোথ হবেই হবে। তো এটা হলো ফোর্থ সেমিস্টার। এবং বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন, যারা এমডিআরটি এজেন্ট না, তো তাদের চেহারার দিকে দেখবেন তারা কিন্তু সবসময় হাসি খুশি থাকে, তাদের মনে কিন্তু সবসময় একটা আগুন জ্বলতে থাকে যে কিভাবে আমাকে করতেই হবে, কিভাবে আমাকে ফোর্থ সেমিস্টারে যেতেই হবে। তাই ফোর্থ সেমিস্টার যখন আপনার শেষ হয়ে যাবে সে সময় কিন্তু আপনি রিলেশনশিপ বিল্ড করার জন্য কিং হয়ে যাবেন। চলে আসবো ফিফথ সেমিস্টার। এই ফিফথ সেমিস্টারে আপনি যখন করবেন সে সময় আপনাকে এগেন 100টি মিটিং করতে হবে। আবার টোটাল কিন্তু 500টি মিটিং আপনার কমপ্লিট হয়ে গেল। এই 500টি কন্টিনিউ মিটিং এর পরে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আপনার মনে কিন্তু নিড জেনারেশনের একটি রাস্তা খুলে যাবে। আপনি বুঝতে পারবেন কোন লোকটি কিভাবে বললে সেই কাস্টমারের মতে পলিসি নেওয়ার জন্য নিড জেনারেশন হবে। নেক্সট সিক্স সেমিস্টার। এই সিক্স সেমিস্টারে এগেইন আপনাকে করতে হবে 100 মিটিংস। যখন আপনি সিক্স সেমিস্টার কমপ্লিট করে নেবেন সে সময় কিন্তু যত রকমের অবজেকশন হ্যান্ডেলিং হোক না কেন আপনি কিন্তু এটি রিকভার করার জন্য মাস্টার হয়ে উঠবেন। আপনি ধরেন পলিসি বোঝাতে গেলেন, আপনার পলিসি হোল্ডার বলছে না আমি এখন পলিসি করব না, দেখবেন আপনার কিন্তু এই কনফিডেন্সটি চলে আসবে কি বললে লোকটিকে পলিসিটি 3 মাস পরে কেন এখনই করবে। তো এই অবজেকশন হ্যান্ডেলিং এ রাজা হয়ে যাবেন যদি আপনি 6 সেমিস্টার কন্টিনিউ করেন। 7 সেমিস্টারে এগেইন 100টি মিটিং করবেন, তাহলে কিন্তু সার্টিফিকেট অফ চেক আপনি কিন্তু বুঝতে পারবেন কোন পলিসিটি আপনার জন্য বেস্ট। আপনি এমন একটি পলিসি হোল্ডারের কাছে গেছেন যার কাছে ধরেন এক্সিস্টিং পলিসি রয়েছে কোনো টাটা বিড়লা বা আলাদা কোম্পানির, আপনি বুঝিয়ে দিতে পারবেন যে আপনার কাছে যে প্রোডাক্ট নিয়ে গেছেন সেই প্রোডাক্ট ওই প্রোডাক্ট থেকে কেন ভালো। তো পলিসি চেকে আপনি কিন্তু মাস্টার হয়ে উঠবেন আপনি যদি এগেইন 100 মিটিংস করেন সেকেন্ড সেমিস্টারে। এবং 8 সেমিস্টারে আপনি যখন পৌঁছাবেন সে সময় আপনাকে এগেইন 100 মিটিং করতে হবে এবং এই 100 মিটিং যখন আপনি করে নেবেন সে সময় কিন্তু ফলো আপে আপনি মাস্টার হয়ে যাবেন। আপনি প্রথম থেকে যেই 100টি মিটিং করতে করতে আসছিলেন, তো যখন আপনার 8 সেমিস্টারে চলে আসবেন সে সময় কিন্তু আপনার 800টি লোকের কাছে কিন্তু মিটিং কমপ্লিট হয়ে গেল এবং দেখবেন সেই 800টি লোকের মধ্যেই প্রতি বছর কিন্তু সেখান থেকে কিন্তু আপনার পলিসি আসতে থাকবে এবং এটি তখনই আসবে যখন আপনি ফলো আপে মাস্টার হয়ে যাবেন। 8 সেমিস্টার পর্যন্ত আসুন, দেখবেন আপনার ফলো আপ, পলিসি চেক, অবজেকশন হ্যান্ডেলিং, নিড জেনারেশন, রিলেশনশিপ বিল্ড, পলিসি এক্সপ্লেনেশন এবং মিটিং ফিস, এর সাথে কনফিডেন্স, আপনার এগুলো কিন্তু সবগুলো হয়ে যাবে। তাই সময়টা নষ্ট করবেন না,
8 সেমিস্টার পর্যন্ত আসুন এবং নিজেকে বদলিয়ে নেন এবং নিজেকে একটি ভালো জায়গায় পৌঁছে যাবেন। আপনি একটি এলআইসির ক্লাব মেম্বারশিপ এজেন্ট হয়ে যাবেন, আপনি একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। এবং বন্ধুরা দেখুন, যখন কোনো একটি কোর্স আপনি কমপ্লিট করবেন, বা আমি ধরে নিচ্ছি যে আপনি এমবিএ কোর্স কমপ্লিট করেন, এরপরে কিন্তু আপনাকে ইন্টার্নশিপ করতে হবে, তাই না? তো এই সেমিস্টার যখন আপনি দেখে নিলেন যে কোন সেমিস্টারে কি করতে হবে, যখন আপনি বুঝে নিলেন, তো এই জিনিসটি বুঝে যাওয়ার পরেও আপনাকে কিন্তু করতে হবে ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপে আপনাকে কি করতে হবে, প্রথম আপনি 200টি মিটিং করেন, 200টি মিটিং করেই দেখেন না আগে, 200টি মিটিং করে দেখেন, দেখবেন সেখান থেকে রেজাল্ট পাবেনই পাবেন। এবং যদি রেজাল্ট পান, 200টি ইন্টার্নশিপ করার পর আপনি কিন্তু ফার্স্ট সেমিস্টারে যাবেন 100টি মিটিং। এবং আরেকটি কথা মাথায় রাখবেন, এই যে 200টি মিটিং করবেন, এই পড়াটি কিন্তু আপনাকে টাকাও দিবে। 200টি মিটিংস যদি আপনার রেশিও যদি 10-এর মধ্যে 2ও হয়, তাও কিন্তু 20টি পলিসি চলে আসবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই সেমিস্টার অনুযায়ী পড়াশোনা করুন, সেমিস্টার অনুযায়ী টার্গেট নেন, সেমিস্টার অনুযায়ী আপনি চলুন, দেখবেন আপনি যে সেক্টরে রয়েছেন ইন্স্যুরেন্স কোম্পানির, সেখানে কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, ক্লাব মেম্বারশিপ হবেন, আপনার নাম কিন্তু ব্রাঞ্চে ছড়িয়ে পড়বে এবং আপনি অতি অবশ্যই এখান থেকে সাকসেস পাবেনই পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, এইভাবেই টার্গেট নেবেন। আপনি যদি টার্গেট নেন, তাহলে অতি অবশ্যই আপনি একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, সমাজে একটি আপনার নাম হবে এবং আপনার সাথে সাথে ইনকামও বাড়বে। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন।